আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব একটি নতুন বিষয় নিয়ে। এই বিষয় শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের ফেলে মুজারে বিষয়টা শেষ হয়ে যাবে। তো আসুন কি বাহসা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মারুফের সিগা আমরা ইনশাআল্লাহ শিখব। তো বাহসা তো আমরা জানি আলোচনা, লাম তাকিদ মানে লাম তাকিদ বা নুন তাকিদের সাথে সাকিলা ও দারফে মুস্তাকবিল ভবিষ্যৎকালবাচক ক্রিয়া, আর মারুফ মানে কি কর্তাবাচক, এগুলো আমরা পড়েছি। তো আজকে আমরা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা ইনশাআল্লাহ আমরা শিখব। অর্থ কী হবে? কর্তৃবাচে নিশ্চয়তা সূচক লাম এবং তাসদিদযুক্ত নুন যোগে ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার আলোচনা ইনশাআল্লাহ আমরা আজ শিখব। তো আসুন আমরা আগে পরিচয় জেনে নিই, পরিচয় জানি যে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মারুফের পরিচয়। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মারুফ বলে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কি লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না নিশ্চয় সে করবে। এরপর উদাহরণ দেওয়া হয়েছে লা ইয়াকরাআন্না নিশ্চয় সে পড়বে। তাহলে আমরা পরিচয় কি পেলাম? ভবিষ্যৎকালে নিশ্চয়তা সূচক বা নিশ্চিতভাবে যে কাজটি করবেই বুঝাবে, বাংলাতে নিশ্চয় সে ওই কাজটি করবেই, যে ভবিষ্যৎ বোঝায়, ভবিষ্যতে যেটা নিশ্চয়তা সূচক বোঝাচ্ছে, মানে ভবিষ্যতে ওই কাজটি করবেই, তুমি ভবিষ্যতের কাজটি তুমি করবেই, তুমি একটা ভবিষ্যৎ মুস্তাকবিল অর্থ দিবে। তাহলে এই মুস্তাকবিল অর্থ দিবে এবং নিশ্চয়তা সূচক তাকিদ করে দিবে কি তুমি করবেই। সেখানে আরবিতে ওই লাম তাকিদ আর নুন তাকিদ যোগ করতে হয় ফেলে মুজারের পূর্বে, ফেলে মুজারেতে যোগ করতে হয়। তাহলে আসুন আমরা পরিচয় জানলাম ইনশাআল্লাহ সংক্ষেপে। এরপর আমরা শিখব গঠন প্রণালী। গঠন প্রণালী কি? এই গঠন প্রণালী কি ফেলে মুজারের মারুফ, ফেলে মাজির ফেলে মুজারের মারুফের পূর্বে একটি লাম তাকিদ। তাহলে কি বললাম আমরা? প্রথমে আবার দেখি, ফেলে মুজারে মারুফের পূর্বে একটি লাম তাকিদ, একটি লাম তাকিদ। অর্থাৎ আরেকবার আমরা অনেক দিন আগে হয়তো ক্লাস গেলে আমরা ভুলে যেতে পারি ফেলে মুজারে মারুফ কাকে বলে। যেমন এই তো লেখা হচ্ছে না ইয়াফ, তো এখানে যে ইয়াফ আলু, ইয়াফ আলু এইটা হচ্ছে ফেলে মুজারে মারুফের সিগা। এইটা হচ্ছে ফেলে ইয়াফ আলু, এটা হচ্ছে ফেলে মুজারে মারুফের সিগা। এর পূর্বে একটি লাম যোগ করতে হবে। এর পূর্বে কি? এর পূর্বে একটি লাম যোগ করতে হবে। নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিদ সাকিলা তাসদিদযুক্ত নুন যোগ করতে, তাসদিদযুক্ত নুন যোগ করলেই লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফে মুস্তাকবিল মারুফ
গঠিত হয়। আর লাম তাকিদ সব সময় জবর যুক্ত হবে। এই লাম তাকিদ সবসময় জবর যুক্ত হবে। তাহলে লাম তাকিদের বিষয়টা জানলাম আমরা। লাম তাকিদ যুক্ত হবে এবং এটা জবর হবে, এইটি জবর হবে। এরপরে দেখব আমরা কি নুন তাকিদ দু প্রকার, যথা নুনে সাকিলা আর নুনে খফিফা। নুনে সাকিলা আর দুই নুনে খফিফা। তা নুনে সাকিলা এর সংজ্ঞা, তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। আর নুনে খফিফা এর সংজ্ঞা, সাকিন যুক্ত নুনকে নুনে খফিফা বলে। তাহলে আমরা আবার রিডিং করে দেখি। নুন তাকিদ দু প্রকার, যথা নুনে সাকিলা, নুনে খফিফা। আর নুনে সাকিলার সংজ্ঞা, তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। আর নুনে খফিফা এর সংজ্ঞা, সাকিন যুক্ত নুনকে নুনে খফিফা বলে। এরপর আমরা দেখি কি নুনে সাকিলা 14টি সিগার মধ্য আর নুনে খফিফা 8টি সিগাহর মধ্য হয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? তাহলে তাসদিদ যুক্ত নুনকে, যেটা নুন হবে তাকে নুনে সাকিলা, আর যেটা সাকিন যুক্ত হবে তাকে নুনে খফিফা। আর নুনে সাকিলা 14টি সিগাতেই হয়, আর নুনে খফিফা 8টি সিগাতে হয় বা 8টি সিগাতে হয়ে থাকে। আসুন আমরা এর প্রথম দেখি। এরপর আমরা দেখব যে নুনে সাকিলা নুনে খফিফা এর পূর্বে 5টি স্থানে বা পাঁচ স্থানে জবর হবে বা ফাথা বা জবর হবে। যথা আমরা ভেঙে বলি আবার, এই নুন সাকিলা বা নুনে খফিফা যে এই শেষ অক্ষরে হয়েছে, এই শেষ অক্ষরে নুন হয়েছে, এইটাই নুনে খফিফা বা সাকিলা যে কোনোই হোক না কেন। তো প্রথমে নুনে সাকিলা নিয়ে আলোচনা চলছে যেহেতু, তো নুনে এই সাকিলার পূর্বে এই 5টি স্থানে জবর হবে। 5টি স্থানে কী হবে? নুনে সাকিলার পূর্বে অক্ষরে যে অক্ষরটি লাম কালিমা, এই লাম কালিমা যে অক্ষরটি আছে, হচ্ছে না তো যাক লিখে দেখাচ্ছি। তো এই লাম কালিমাতে কি হবে? জবর হবে। তো আসুন এই 5টি সিগা আমরা দেখিনি আগে। এই ওয়াহিদ মুজাক্কার গায়ব এবং ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুআন্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এগুলো আমরা পূর্বে শিখে এসেছি। যেগুলো লাম তাকিদ, ওইখানে যেটা শিখলাম কি বাহসা নাফি, জাহাদ বিলাম তাকিদ, জাহাদ বিলাম দারফে মুস্তাকবিল। মারুফের সিগাতে আমরা শিখেছিলাম 5টি সিগাতে সাকিন হবে। আর ওইটাতে শিখেছিলাম কি আমরা কি বাহসা নাফি তাকিদ বিলান দারফে মুস্তাকবিল। মারুফের পূর্বে 5টি অক্ষরে কী হবে? জবর হবে। ওখানে আমরা শিখেছিলাম। তো সেম এই 5টি সিগাতেও নুন সাকিলার পূর্বে অক্ষরকে ফাথা দিয়ে অর্থাৎ জবর হবে। তো আসুন আমরা দেখে নিই, প্রথমটি আমরা দেখে নিই। এই 1 নম্বর হচ্ছে লা ইয়াফআলান্না, তারপর লা তাফআলান্না, তারপর লা তাফআলান্না, আল্লাহ আফআলান্না, আল্লাহ নাফআলান্না। তো বিষয়টা আমরা একটু দেখাবার চেষ্টা করি লিখে, যে এটা ইয়া, তো এটা ফা,
কি হলো ইয়াফ আ লুন ছিল, এই ইয়াফআলুন ছিল, এবং এইখানে আমরা একটা লাম তাকিদ যোগ করব, লাম তাকিদ, তাকে যে লা ইয়াফআলু, এই লা ইয়াফআলু এর পূর্বে এই লাম এই পেশটাকে আমরা জবর দিব, এরপরে একটি নুনে সাকিলা যোগ করলে এই সিগা গঠন হয়ে যাবে। তাহলে এই যে এই লাম কালিমা, এই যে এটা লাম কালিমা, এইটি লাম কালিমা হচ্ছে, এই লাম কালিমাকেই আমরা জবর করে দিব বা ফাতহা করে দিব 5টি স্থানে যে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম। তাহলে কি ছিল এখানে, কি ইয়াফআলু ছিল, ইয়াফআলু থেকে লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না হয়ে গেল। তারপর আমরা দেখব যে আর ছটি জায়গায় নুনে সাকিলার পূর্বে অক্ষরে আলিফ হবে, অর্থাৎ নুনে সাকিলার পূর্বে অক্ষরে 6টি সিগাতে আলিফ একটি বৃদ্ধি হবে। যেমন তাসনিয়া মুজাক্কার গায়ব, তাসনিয়া মুআন্নাস গায়ব, তারপর তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, এবং জমা মুআন্নাস গায়ব এবং জমা মুআন্নাস হাজির, এই 6টি সিগার পূর্বে নুনে সাকিলার পূর্বে একটি আলিফ বৃদ্ধি হয়েছে। দেখেন এইখানে আলিফ একটি বৃদ্ধি হয়েছে, এই আলিফ বৃদ্ধি হয়েছে। তো আলিফ বৃদ্ধি হয়েছে, লা ইয়াফআলা, এই লা এই আলিফ, এই যে লা একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে। তা লা ইয়াফআলান্নি, লা তাফআলান্নি, আল্লা তাফআলান্নি, লা তাফআলান্নি, আল্লা ইয়াফআলান্নি, আল্লা তাফআলনান্নি, লা ইয়াফআলনান্নি, আল্লা তাফআলান্নি, এই 6টি সিগায় নুনে সাকিলার পূর্বে একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে। এরপর আমরা দেখি কি এই নুন দুধ সিগার তথা কি জমা মুজাক্কার গায়ব এবং হাজির এর মধ্যে ওয়াও বিলুপ্ত করে ডান পাশে, মানে জমা মুজাক্কার গায়ব ও হাজিরের মধ্যে একটা ওয়াও ছিল, যেমন ইয়াফআলুনা আর তাফআলুনা, তো নুন তো আছে কিন্তু ওয়াও ছিল একটি স্টেবিলিটি, একটি ওয়াও অতিরিক্ত ছিল। তা এই ওয়াওকে বিলুপ্ত করে তার ডান পাশে দম্মা অর্থাৎ পেশ দিবে, কেননা পেশ ওয়ালা, মানে পেশ যে ছিল, যে এই পেশ অর্থাৎ বিলুপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে। আর ওয়াহিদ মুআন্নাস হাজিরের ইয়াকে বিলুপ্ত করে তার পূর্বে কাসরা জের দিবে, কেননা জের ওয়ায়ের ইয়ার বিলুপ্তের প্রতি ইঙ্গিত করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে জমা মুজাক্কার গায়ব ও হাজিরের মধ্যে যে একটি ওয়াও ছিল, ওয়াওকে বিলুপ্ত করা হবে এবং তার পূর্বে অক্ষরে সাকিন, তার পূর্ব অক্ষরকে পেশ দেওয়া হবে। যেমন আমরা এখানে লিখিয়ে এই ছিল, ভুল হচ্ছে। তাহলে আমরা দেখতে পারি যে
ইয়াফ ইয়াফ আ লু না, তাহলে জমা মুজাক্কার গয়েব, তাহলে কি হলো ইয়াফআলুনা। এই যে একটি ওয়াও আছে, এই ওয়াওকে বিলুপ্ত করা হবে, ওকে বিলুপ্ত করা হবে, ওকে বিলুপ্ত করা হবে। এখানে ইয়াফ আ, এই লুন না হবে, ইয়াফা লুন না, মানে এই লামকে পেশ দেওয়া হবে। সেম এই তিনটে অক্ষরে এইভাবেই হবে। তাহলে আমরা অনেক বড় ক্লাস হয়ে যাবে, সংক্ষিপ্ত আমরা বোঝাবার চেষ্টা করলাম। এরপর আমরা দেখি কি ইয়া বিলুপ্ত করে তার পড়বে জের অর্থাৎ কাসরা দিবে, কেননা জের ইয়া বিলুপ্তর প্রতি ইঙ্গিত করে থাকে। উদাহরণ এবার দেখি আমরা, লা ইয়াফআলুন্না, লা তাফআলুন্না, আলা যে লা তাফআলিন্না, এই ইঙ্গিত করে থাকে। এবার উদাহরণ আমি লিখে দেখাচ্ছি, সেম দেখান দেওয়া হয়েছে, এখানেও আমরা দেখতে পারি কি ইয়াফআলুন্না, তাফআলুন্না আর লা তাফআলিন্না, এই উদাহরণ। তারপর দেখেন নুনে সাকিলাটি আলিফের পূর্বে আসলে কাসরা হবে, আর অন্য সিগাগুলোতে ফাতা হবে। আর নুনে এরব কখনো নুনে তাকিদের সাথে একত্র হয় না। উল্লেখ যে লাম তাকিদ নুন তাকিদ আসার কারণে ফেলে মুজারে শুধুমাত্র মুস্তাকবিল তথা ভবিষ্যৎকালের জন্য নির্দিষ্ট হয়ে যায়। আমি এর পূর্বে আলোচনা করেছি। তো এইখানে একটা কি দিয়েছে, নুনে সাকিলাটি আলিফের পরে যদি আসে, যে ছোট শিখা দেখলাম আমরা, যদি আলিফের পরে আসে সেখানে কাসরা হবে। যেমন ইয়াফআলান্নি ছিল, এখানে আমরা দেখলাম। আর আলিফ যদি না থাকে বাকিগুলো ফাতাহা হবে, অর্থাৎ জবর হবে। যেমন এখানে আমরা দেখতে পারি ইয়াফআলুন্না, তাফআলুন্না, এই নুনে সাকিলা জবর হয়েছে। আর এরব কখনো এই নুনে এর সাথে একত্র হয় না, নুনের সাথে কখনো এরব। আর এই নুনে এই তাকিদের নুনকেও মাবুনি বলা হয়। আমরা নাহু যখন পড়ব ইনশাল্লাহ বুঝতে পারবো, এই তাকিদের নুনকেও আমরা, তাকিদের নুন যেগুলো আছে নুনে সাকিলা, নুনে খফিফা, এগুলো আছে মাবুনি, এগুলো পরিবর্তন হয় না। তাহলে আর এই লাম তাকিদ আর নুন তাকিদ যোগ করার পর এটি ভবিষ্যতের অর্থ দিবে, নির্দিষ্ট হয়ে যাবে, ভবিষ্যতের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, আর অন্য কোনো অর্থ দিবে না। তাহলে আজ আমরা এই পর্যন্ত দেখলাম। ইনশাল্লাহ বাকি ক্লাস আমরা এই পুরো মারুফের পুরো সিগাগুলো এবং মাজহুলের সিগাগুলো একটা ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।